শুরু করছি সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংরেজির পার্ট 7। এটি তোমাদের অক্টোবর মাসের দেওয়া অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে মোট 6টি পার্ট রয়েছে, সেগুলো ভিডিও যদি দেখে না থাকো তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা সেই ভিডিও দেখতে পারো। তো চলো দেখে নিচ্ছি আজকে প্রশ্নগুলো কী রয়েছে, তারপর আমরা সরাসরি উত্তর পর্বে চলে যাব। তো দেখো তোমাদের সামনে আমি প্রশ্নটা দেখাচ্ছি, দেখো এগুলো সব প্রশ্ন। তো এবার আমরা আলোচনা করব উত্তরপত্র। তো উত্তরটা দেখে নাও কি হবে। দেখো প্রথমে বলেছে রিড দ্য ফলোয়িং ভার্স অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলোজ। তোমাকে নিচের গদ্যটি পড়তে হবে এবং সেখান থেকে তোমাকে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। তো দেখো আমি এখানে পড়ছি। বলা হচ্ছে দেখো দ্য পিপল আর স্টার্ভিং। সাধারণ মানুষ অনাহারে ভুগতে লাগলো। দে কেম টু শ্রেস অ্যান্ড ইমপ্লোর্ড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি। তারা শ্রেসের কাছে এলো এবং আবেদন জানালো তার প্রাচুর্য ফিরিয়ে আনার জন্য। অ্যান্ড সেভ দেয়ার লাইভস, এবং তাদের জীবন রক্ষা করার জন্য। সেরেস লিফটেড হার ফেস ওয়ারি উইথ ইজলেস ওয়ান্ডারিং অ্যান্ড সেইড আই ক্যান নট টেক কেয়ার অফ দ্য আর্থ আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার। সেরেস তার দুঃখী মুখ তুললেন এবং যে মুখ অন্তহীন খোঁজ করতে করতে ক্লান্ত, এবং বললেন আমি আমার হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে না পাওয়া পর্যন্ত পৃথিবীর যত্ন নিতে পারবো না। সো দ্য পিপল থট অফ প্রেইং টু জুপিটার। তখন মানুষেরা জুপিটারের কাছে প্রার্থনা করার কথা ভাবল। হু ওয়াজ দ্য কিং অফ গডস। যিনি ছিলেন সমস্ত দেবতাদের রাজা। অ্যান্ড টু জুপিটার দে ওয়ার সেন্ট প্রেয়ার টু ব্রিং প্রজারপাইন ব্যাক টু হার মাদার। এবং জুপিটারের কাছে তারা তাদের প্রার্থনা পাঠালো যাতে প্রজারপাইন তার মায়ের কাছে ফিরে আসতে পারে। দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সেরেসেস হেল্প। তাদের সেরেসের সাহায্য বড় নিদারুণভাবে প্রয়োজন ছিল। তো চলো আমরা দেখে নিচ্ছি প্রশ্নের উত্তরগুলো কী হবে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য পিপল আর স্টার্ভিং শো। মানুষ অনাহারে ভুগতে লেগেছিল কারণ এখানে বলতে হবে দেখো দে কেম টু শ্রেস অ্যান্ড ইমপ্লোর্ড হার্ট টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইফস। তো এইটা হচ্ছে তোমরা উত্তর লিখবে, ঠিক আছে। দে কেম টু শ্রেস অ্যান্ড ইমপ্লোর্ড হার্ট টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইফস। আসি দুই প্রশ্নে। দুই প্রশ্ন বলছে শ্রেসেস ফেস ওয়াজ ওয়ারি বিকজ। তো এই তোমরা শূন্যস্থানে লিখবে সি লস্ট হার ডটার। আসি তিনের প্রশ্নে। দ্য পিপল প্রেড টু জুপিটার বিকজ, এখানে হবে দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সেরেসেস হেল্প, ঠিক আছে। তো এবার আমরা চলে যাচ্ছি অ্যান্সারে, কোশ্চেন অ্যান্সার। এখানে হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হয়েছে। হু ওয়াজ জুপিটার। জুপিটার কে ছিল? তো উত্তর লিখবে জুপিটার ওয়াজ দ্য কিং অফ গডস। হোয়াট দ্য পিপল ইমপ্লোর শ্রেস, অর্থাৎ শ্রেসের কাছে মানুষ কি আবেদন জানিয়েছিল? তো উত্তর লিখবে দ্য পিপল ইমপ্লোর শ্রেস টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইভস। আসি পরের প্রশ্নে। হোয়াট ডিড শ্রেস টেল দ্য পিপল, অর্থাৎ শ্রেস মানুষদের কি বলেছিল? বলতে হবে শ্রেস টোল্ড দ্য পিপল দ্যাট সি কুড নট টেক কেয়ার অফ দ্য আর্থ আনটিল সি গট ব্যাক হার ডটার। এটা হচ্ছে উত্তর। যতক্ষণ না পর্যন্ত সে তার মেয়েকে খুঁজে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে পৃথিবীর কোনো রকম যত্ন নিতে পারবে না। তো চলো এরপর দেখে নিচ্ছি ডু অ্যাজ ডাইরেক্টর দিয়েছে। প্রথম বলেছে দেখো ডু নট ইট দ্য রটেন অ্যাপেলস, আইডেন্টিফাই দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তো এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ যেটা রয়েছে সেটাকে তোমাকে চিহ্নিত করতে হবে। তো এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কী রয়েছে? দেখো রটেন, অর্থাৎ পচা। পচা আপেলগুলো খেতে বারণ করছে। দুইয়ে বলেছে দেখো আই অ্যাম সরি আই ড্যাশ হেল্প ইউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য নেগেটিভ ফর্মস অফ দ্য মডেল। তো এটা হবে ক্যান নট, আই ক্যান নট হেল্প ইউ। আসি তিনেরটা। হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড। এখানে রিজেক্টেড দিয়েছে, রিজেক্টেড
তোমাকে কি করতে হবে, রিপ্লেস দ্য আন্ডারলাইন অ্যান্টোনিমস বের করতে হবে, অর্থাৎ বিপরীত শব্দ। বিপরীত শব্দ রিজেক্টেডের বিপরীত শব্দ কী হবে? রিজেক্টেডের বিপরীত শব্দ আমরা জানি অ্যাকসেপ্টেড। তাই এখানে হয়ে যাবে হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাকসেপ্টেড, তার অ্যাপ্লিকেশনটি গৃহীত হয়েছিল। তারপর দেখো চারটা বলেছে বুমরা বোলস, এখানে আছে ফার্স্ট দিয়েছে, দেন অ্যান্ড্রিসন, ইউজ দ্য কারেক্ট ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভস। এই অ্যাডজেক্টিভসের তোমাকে কারেক্ট ডিগ্রি করতে হবে। আর ডিগ্রি ফার্স্ট দেন রয়েছে, এই যে দেন রয়েছে, দেন থাকলে আমাদেরকে জানতে হবে এটা আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। তাই কম্পারেটিভ ডিগ্রিতে কী হয়? ফাস্টার, ইয়ার যোগ হয়। তাহলে ফার্স্টের সঙ্গে আমরা ইয়ার যোগ করলে হচ্ছে ফাস্টার। তোমরা এখানে বলবে বুমরা বোলস ফাস্টার দ্যান অ্যান্ডারসন। তো বুমরা অ্যান্ডারসনের চেয়ে দ্রুত বল করে। আসি 3 দাগের প্রশ্নে, রাইট দ্য প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস অন দ্য সাবজেক্ট ইউ লাইক মোস্ট ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। তো এখানে নিচে যে হিন্টস রয়েছে সেখানটা দেখে তোমাকে কী করতে হবে? তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কী বিষয় লিখতে হবে না, বলেছে অন দ্য সাবজেক্ট ইউ লাইক মোস্ট। তো তুমি কোন বিষয়টি পছন্দ করো সেইটা নিয়ে তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে 70 ওয়ার্ডের মধ্যে। তো দেখো এখানে আমি একটা লিখে দেওয়া হয়েছে, দ্য সাবজেক্ট আই লাইক মোস্ট। অ্যাজ এ স্টুডেন্ট উই হ্যাভ টু লার্ন মেনি সাবজেক্টস, অর্থাৎ ছাত্র হিসাবে আমাদের অনেক সাবজেক্ট পড়তে হয়, বাট অ্যামংস্ট দেম দেয়ার আর ওয়ান সাবজেক্ট হুইচ ইজ অলওয়েজ ওয়ানস ফেভারিট। কিন্তু তাদের মধ্যে একজনের একটি প্রিয় সাবজেক্ট থাকে। তো তারপর দেখো মাই ফেভারিট সাবজেক্ট সিন্স মাই চাইল্ডহুড ওয়াজ ইংলিশ। শৈশব থেকেই আমার ইংরেজি হচ্ছে প্রিয় সাবজেক্ট। মাই ফাদার ইউজ টু টিচ মি ইংলিশ অ্যাট হোম। আমার বাবা আমাকে বাড়িতে ইংরেজি পড়াতেন। আই কুড অলওয়েজ স্কোর গুড মার্কস ইন ইংলিশ। আমি প্রায় ইংরেজিতে ভালো ফল করতাম। আই রিয়েলি লাভড রিডিং ইংলিশ লেসন, স্টোরিজ এটসেট্রা। আমি সত্যি খুব ভালোবাসি ইংরেজি পাঠ এবং ইংরেজি গল্প পড়তে। সলভিং গ্রামার ওয়াজ মাই ফেভারিট পার্ট। ব্যাকরণ সমাধান করা আমার ইংরেজির একটা প্রিয় অংশ। আই অলওয়েজ লাভ দ্য সাবজেক্ট অ্যান্ড কানেক্ট ইট ওয়েল। আমি সবসময়ই এই বিষয়টিকে ভালোবাসি এবং এটার সঙ্গে যোগাযোগ স্থাপন করি ভালোভাবে। আই কুড আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল হুইচ হেল্প মি টু লার্ন দ্য সাবজেক্ট এফোর্টলেসলি। বলছে আমি বুঝতে পারি এই সাবজেক্টটিকে ভালোভাবে এবং আমি আমার কষ্ট ছাড়াই এটা শিখে যাচ্ছি। আই গেট টু লার্ন মেনি নিউ ওয়ার্ডস ফ্রম ইচ চ্যাপ্টার ইন মাই স্কুল ইংলিশ বুক। বলছে আমি শিখতে পারি নতুন নতুন শব্দ প্রত্যেক অধ্যায় থেকে আমার ইংরেজি বই থেকে। আই ইউজ টু প্র্যাকটিস অ্যাট হোম অল দ্য টাইম। আমি বাড়িতে সর্বদাই প্র্যাকটিস করি ইংরেজি বই। তো এরপর লিখবে আই ইউজ টু প্র্যাকটিস অ্যাট হোম অল দ্য টাইম হুইচ হেল্প মি এনহ্যান্স মাই রিডিং অ্যান্ড কমিউনিকেশন স্কিল। এখানে বলেছে আমি বাড়িতে সর্বদা বা সবসময়তেই আমি ইংরেজি প্র্যাকটিস করি, যেটা আমাকে আমার পড়াতে এবং আমার কথোপকথনের স্কিলটাকেও আমার বাড়িয়েছে। ঠিক আছে, তো তারপর সিন্স চাইল্ডহুড আই হ্যাভ এনজয়েড রিডিং ইংলিশ বুকস হুইচ পালিশড মাই ইন্টারেস্ট টুয়ার্ডস দ্য সাবজেক্ট। যেহেতু শৈশব থেকেই আমি এই ইংরেজি বিষয়টিকে আনন্দের সঙ্গে পড়ি বা বইগুলি আনন্দের সঙ্গে পড়ি, তার জন্য এর প্রতি আমার আগ্রহ একটু বেশি রয়েছে। তো চলো এইভাবে তোমরা প্যারাগ্রাফটা লিখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এই জন্য ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজকে এখানে শেষ করছি ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, গুড বাই।